নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু ধর্মে অন্যতম মহান ও বৃহৎ আকার গ্রন্থগুলির মধ্যে অন্যতম মহান ও বৃহৎ গ্রন্থ হল মহাভারত, যেখানে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নানান অলৌকিক এবং লীলা কাহিনী আপনারা শুনতে পারবেন মহাভারতের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম। আপনারা শুনছেন মহাভারতে মোট 18টি অধ্যায় অর্থাৎ 18টি পর্বে বিভক্ত। আজকের পর্বে আপনারা শুনবেন আদি পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আদি পর্বে আপনারা শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের নানানবিধ লীলা কাহিনীর মাধ্যমে আপনারা শুনতে চলেছেন আস্তিকের জন্ম, অর্থাৎ এই যে আস্তিক মুনির কীভাবে জন্মগ্রহণ করেন আপনারা তা শুনতে চলেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং দয়া করে নিজেদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন মহাভারত। আপনারা শুনছেন আস্তিক মুনির জন্ম। শুনতে থাকুন মহাভারত। ত্যাজিয়া কন্যার পাশ মুনি গেল বনবাস, পত্নী রে রাখিয়া একা কেনে, অশ্রু জলপূর্ণ মুখে করাঘাত হানে বুকে, ভাতৃস্থানে চলিল যে নাগিনী, ক্রন্দন করেছে সরা, মুখে না আইছে ভাষা, দেখিয়া বাসকে চমকিত, আশ্বাসিয়া নাগরাজ সশসা জিজ্ঞাসা কাজ, কান্দ কেন হইয়া দুঃখিত, ভ্রাতার বচন শুনে কহে গদ গদ বাণী, আপনার যত বিবরণ অবধান কর ভাই, কিছু মোর দোষ নাই। মুনিরাজ ছাড়ি গেল বন, নির্ঘাত সদৃশ্য বাণী, ভ্রগিনীর বাক্য শুনি, নাগরাজ বিষণ্ণ বদন, এতেক মায়ের শাপে সর্বদা শরীর কাঁপে, তাহে পুন হইল যে দুর্ঘটন, বলে ভগ্নী কহ মোরে, জিজ্ঞাসিত লজ্জা করে, আপনি জানো সব কথা, মাতৃশাপে ভাতৃগৃহে বড় ভয় হয় মনে, উপায় করিয়া দিল ধাতা, মুনিবীর্য গর্ভ তবে হবে পুত্র সমুদ্ভব, নাগকুল করিবে যে ত্রাণ, তাহার কারণে তোরে চিরদিন রাখিছে ঘরে, জড়তকারু করলাম যে দান, না হইতে বংশধর ত্যাজিলেন মুনিবর, মাতৃশাপে সদা চিনতে মন, হয়েছে কি গর্ভ তোর, লজ্জা ত্যাজি অঘ্রে মোর, কহ শুনি সত্যই বিবরণ। অর্থাৎ দেখুন, এই যে আস্তিক মুনির জন্মের কথা কিভাবে বলা হচ্ছে। ত্যাজিয়া কন্যার পাশ মুনি গেলেন বনবাস, অর্থাৎ কন্যাকে ত্যাগ করে মুনি গেলেন বনবাসে। এবার পত্নী আছেন ঘরে একাকিতে, অশ্রুজলপূর্ণ তার দুটি চোখে করঘাত করছে, অর্থাৎ বুকে সে আঘাত করছে।
ভাতৃস্থানে চলিল সে নাগিনী। এবার ভাইয়ের গৃহে চলছে সেই নাগিনী। ক্রন্দন করে সহা, মুখে না আইছে তার ভাষা। দেখিয়া বাসুকি চমকিত, অর্থাৎ বাসুকি নাগ তখন বনের এই অবস্থা দেখে অত্যন্ত চমকে গেছেন যে তার দু চোখে জলে পূর্ণ, মুখে কোনো ভাষা নেই। এই দেখে তার দাদা বাসুকি নাগ অত্যন্ত চমকে গেছেন। আশ্বাসিয়া নাগরাজ সরাকে জিজ্ঞাসা কাজ, কান্দ কেন হইয়া দুঃখিত, অর্থাৎ বোনকে জিজ্ঞাসা করছেন নাগের রাজ বাসুকি নাগ, কেন তুমি কাঁদছো, এই দুঃখের কারণ কি? এবার ভাইয়ের কথা শুনে গদ বাণীতে যত সব ঘটনা আছে ভগিনী তা বলতে লাগলেন। কি কি ঘটনা বললেন দেখুন। অবধান করে ভাই, কিছু মোর দোষও নাই, মুনিরাজ ছাড়ি গেল বন, অর্থাৎ আমার কোনো দোষ নেই, মুনিরাজ কি করলো, আমাকে ছেড়ে চলে গেল। নির্ঘাত সদৃশ্য বাণী ভগিনীর বাক্য শুনে নাগরাজ তখন বিষণ্ণ বদন, অর্থাৎ বোনের এই কথা শুনে নাগরাজ কি হলো, বিষণ্ণ বদনে তখন তাকিয়ে রইলেন। একে তো মায়ের শাপে সর্বদাই শরীর কাঁপে, তাহে পুনঃ হইল এই দুর্ঘটনা। বলে ভগ্নী কহ মোরে জিজ্ঞাসিতে লজ্জা করো, আপনি জানো সব কথা। এই কথা জিজ্ঞাসা করছে তার ভাই। মাতৃশাপে ভাতৃগণে বড় ভয় ছিল মনে, অর্থাৎ এই যে সাপেদের কি ছিল, সাপেদের ওপর মাত্র সাপ ছিল। এই কথা ভাবতে ভাবতে তার বড় ভয় হতে লাগলো। মনের বীর্য গর্ভ তব হবে পুত্র সমুদ্ভব, নাক কুল করিবেছে ত্রাণ, অর্থাৎ এই যে নাক কুলকে সে ত্রাণ করবে, রক্ষা করবে, মুনির পুত্র হয়ে জন্মাবে সে। এই কথা তখন বাসুকি নাগ বললেন তার ভগিনীকে। তাহার কারণে তোকে চিরদিন রাখি ঘরে, জরৎকারু করিলাম তার, সেই কারণে আমি তোকে চিরদিনই ঘরে রাখবো। না হইতে বংশধর ত্যাজিলেন মুনিবর, মাতৃশাপে সদা চিনতে তার মন, অর্থাৎ বংশধর না জন্মাতে মুনি তোকে ত্যাগ করে চলে গেলেন। এ কথা বললেন তার দাদা। হয়েছে কি গর্ভ তোর, লজ্জা ত্যাজি অগ্রে মোর, কহ শুনি সত্য বিবরণ, কি ঘটনা ঘটেছে এই কথা তুই আমায় বল, সমস্ত লজ্জা ত্যাগ করে আমাকে বল, আমি সমস্ত সত্য কথাই শুনব। তাহলে বাসুকি নাগ এইভাবে তার ভগিনীকে বললেন। এরপর আবার বলছেন ভগিনীকে, জিজ্ঞাসিত লজ্জা হয় তবু না পুছিলে নয়, বড় বড় দায় আমার সবকার, অর্থাৎ জিজ্ঞাসা করলেন লজ্জা নয়, তবু আমার মন যে মানছে না, কি করা উচিত। সত্য করি কহ মোরে, করিলে কি মনে পড়ে, যে কারণে বিবাহ তোমার, অর্থাৎ তার ভাই জিজ্ঞাসা করছেন এবার সত্য করে বলো তুমি আমায়, কি কারণে মণিবর তোমায় বিবাহ করেছেন। এই কথা শুনে নাগিনী কি বলছেন শুনুন। ভ্রাতার বচন শুনি সলজ্জিতা সুবদনে,
কহিতে লাগিলাও অধমুখে, অর্থাৎ ভাইয়ের এই কথা শুনে লজ্জা লজ্জা মুখে সুবদনী অর্থাৎ তার ভগিনী বলতে লাগলেন, যতেক করিলেস তুমি সব তত্ত্ব জানি আমি, বিচারিয়া কহিক মুনিকে, মুনি যবে যাই ছাড়ি চরণ যুগলে পড়ি, বংশ হইতে কেন নিবেদন, সদত হইয়া মুনি অস্তি অস্তি বলে বাণী, এই গর্ভে হইবেছে নন্দন। অর্থাৎ ভগিনী তখন তার ভাইকে বললেন যে দেখো, আমি মুনির যখন আমায় ছেড়ে চলে যাচ্ছিল তখন আমি তার পায়ে ধরে বললাম আমার বংশ রক্ষার হেতু একটি সন্তান আমায় দিন। তখন মুনি অস্তি অস্তি বলে এই বাণী করলেন এবং বললেন, তোমার গর্ভে এক পুত্র হবে, তোমার গর্ভে হইবে নন্দন, এবং তোমার এই ভাতৃকুল পিতৃকুল সমস্ত কুলকেই উদ্ধার করবে। এই কথা তখন মুনিবর বললেন। এতক বলিয়া মুনি গেল দেশান্তরে, নিবারিকা ক্রন্দন আমার। অর্থাৎ এই কথা বলে মুনিবর তখন দেশ ও দেশান্তরে উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর থেকেই আমার ক্রন্দন যে আর থামছেই না। ত্যাজ ভাই মনস্তাপ, নিস্তারিত মাতৃশাপ, কভু নাহি মিথ্যা কহে মুনি। অর্থাৎ এই যে মাতৃশাপ, মায়ের যে অভিশাপ, তা কখনোই বিফলে যাবে না, এই কথাও মুনিবর বলেছেন। জড়তকারী ইহা বলে যেন সুধা বৃষ্টি হলে, আনন্দেতে আনন্দেতে নাচে সব ফণি। অর্থাৎ জড়তকারী ইহা বলে এই যে যেন সুধা বৃষ্টি হওয়ার মতন, যেন সেই আনন্দের চোটে সমস্ত ফণি অর্থাৎ নাকেরা তখন নাচতে শুরু করে দিলেন এই কথা শুনে। উল্লাসিত নাগরাজ ভগিনীরে করে পূজা, নানা রত্নে করিল ভূষিত। অর্থাৎ নাগরাজ তখন এই কথা শুনে ভগ্নী অর্থাৎ তার বোনকে তখন পুজো করা শুরু করলেন এবং নানান অস্ত্রে নানান বস্ত্রে তার ভগ্নীর সেবা করতে লাগলেন। তবে ভুজঙ্গম পতি পুছে জড়তকারুর প্রতি, কহ তুমি ইহারও কারণ, কহ সত্য চরতকারী কি দোষ তোমার যে হেরি, মুনিরাজ ছাড়ি গেল বন। অর্থাৎ মুনি যে রাজ সে ছেড়ে গেল বন। আমি তারে ভালো জানি, বড় উগ্র সেই মুনি, বিনা দোষে ত্যাজিয়াছে তোমায়। অর্থাৎ সে মুনি কিন্তু বিনা দোষে তোমায় ত্যাগ করেনি। তথাপি কি দোষ দেখি করিলেন এ রোষ, একা গৃহে ছাড়ি গেল রামা। অর্থাৎ তোমার এমন কি দোষ দেখলো যে তোমাকে মুনিবর ছেড়ে চলে যেতে হলো? কি দোষ দেখলেন যে নিজের রমণীকে ছেড়ে যেতে হলো? এই কথায় বাসুকীনাগ জিজ্ঞাসা করছেন তার ভগিনীকে। জড়তকারু ভাই শোনো তবে বলি তাই, আজিকাল দিন অবসানে, শির দিয়া মোর উড়ে নিদ্রা গেল মুনি পরে,
অস্ত গেল তপন গগনে, সন্ধ্যা ভঙ্গ হয়ে মম মনে আনি, মনে আছে ভয় গুণে, জাগরণে পাছে ক্রোধ করে, সন্ধ্যাহীন সেই দ্বিজ, মন্ত্রীহীন সেই বীজ, যে কারণে জাগালাম তারে। অর্থাৎ মুনিবর সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছিল এবং নিদ্রা ভঙ্গ যখন হয়েছিল তখন সন্ধ্যাকাল পেরিয়ে গেছিল। এই কারণে মুনিবর অত্যন্ত রেগে গেলে এবং রেগে গিয়ে কি অবস্থা হয়েছিল মুনিবরের শুনুন। জাগি রক্তচক্ষু কোপে, জাগি রক্তচক্ষু কোপে, দেখিয়া হৃদয় যে খাপে, বলে বলে মোর অবজ্ঞা করিলি, আমি সন্ধ্যা না করিতে সন্ধ্যা চাপে কেমন এতে, সন্ধ্যার ডাকিল ইহা বলি। অর্থাৎ সেই রক্তচক্ষু চোখ নিয়ে তখন মুনি বললেন আমার অবজ্ঞা তুমি করিলে, সন্ধ্যা আমি না করতেই সন্ধ্যা যে চলে গেল, এবার সন্ধ্যাকে ডেকে নিয়ে আসো। এই কথা তখন বলতে লাগলেন মুনিবর। সন্ধ্যামণি ভয় পায়, বলে বলে আমি যাই নাই, আছি যে তোমারও উপরোধে। সন্ধ্যার বচন শুনি ত্যাগ করি গেল মুনি, এই মাত্র মম অপরাধ। অর্থাৎ সন্ধ্যার এই কথা শুনে ত্যাগ করে আমায় চলে গেল, এই কথায় এই যে হলো আমার অপরাধ। এই কথা তখন সেই ভগিনী তার ভাইকে বললেন। মুনির বচন শুনে বিস্ময় মালিন ফণি, ভগিনীর দোষে মৃদু ভাবে। অর্থাৎ মুনির এই কথা শুনে বিস্ময় ভাবে তাকিয়ে রইলেন বাসুকীনাগ তার বোনের দিকে এবং ভগিনীকে মৃদুভাবে বকা দিলেন। মৃদুভাবে অর্থাৎ আস্তে আস্তে বকা দিলেন। ভালো হইলে গেল দ্বিজ, দুঃখ নাই ভাবিছ নিজে, থাকো গৃহে পরম সন্তোষে, সহস্রেক সহোদর আর যত অনুচর, সহস্রেক বধূর সহিত, সেবিতে তোমারও পায় সর্বদা ঈশ্বরী প্রায়, মোর গৃহে থাকো অচিন্তিত। অর্থাৎ তার ভাই তখন বললেন যে চিন্তা নেই বোন, তুমি আমার ঘরে থাকো, এই 100 ভাইদের সাথে এবং তার বধূদের সঙ্গে তুমি এখানেই থাকো। এই কথা তখন বাসুকীনাগ বললেন। এত বলি ফণিবর ডাকি সব সহোদর, নিয়োজিল তাহারও সেবনে। অর্থাৎ এই কথা বলে বাসুকীনাগ তার সমস্ত ভাইদের ডাকল এবং নিয়োজিত করল তার সেবায়। হেনমতে জড়তকারু সর্বদুঃখে পরিহর, রহিলেন ভ্রাতার ভবনে। অর্থাৎ এই যে জড়তকারু সর্বদুঃখ ভুলে গিয়ে রইলেন কোথায়? তার ভাইয়ের গৃহে। গর্ভে বাড়ে অহর্নিশ, শুক্লপক্ষে যেন শশী, প্রসবিল সময় সংযোগে, পরম সুন্দর গায় শিশু পূর্ণ শ্রোষী প্রায়, দেখে আনন্দিত সব নাগে। অর্থাৎ শুক্লপক্ষে
তখন জন্ম নিল সে সুন্দর, পরম সুন্দর শিশু। সেই শিশুকে দেখে সমস্ত নাগেরা একেবারে আনন্দিত হয়ে উঠল। রূপে গুণে অনুরাপ আস্তিক থুইল না। গর্ভকালে করি গেল যে পিতা, অর্থাৎ পিতা অস্থি অস্থি বলে গেছে, অর্থাৎ তারপরে তার যে মামারা অর্থাৎ সেই ফণিগণ তার নাম দিলেন আস্তিক, অর্থাৎ এইভাবে আস্তিক মুনির জন্ম হলো। শৈশব হইতে সুত সকল গুণিত চ্যুত, বেদ বিদ্যা প্রতি পারকতা, অর্থাৎ শৈশব থেকেই সে কিন্তু খুবই মেধাবী এবং সকল গুণের অধিকারী। বেদ সমস্ত প্রকার বিদ্যা তিনি অর্জন করেছেন। আস্তিকের জন্মকথা অপূর্ব ভারত গাথা, শুনিলে অধর্ম হয় নাশ, অর্থাৎ এই যে আস্তিক মুনির জন্মগ্রহণের কথা শুনলে কি হয়, সমস্ত ধরনের অধর্ম নাশ হয়। কমলাকান্তের সুত হেতু সুজনের পিত, বিচরিল কাশীধাম দাস, অর্থাৎ কমলাকান্তের সুত হেতু সুজনের পিত, বিচরিল কাশীরাম দাস, এই কথা বলল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো আস্তিক মুনির জন্ম রহস্য বৃত্তান্ত। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। আপনাদের পাশে থাকা যা একান্তই কামনা করি, অবশ্যই পাশে থাকুন, নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনছেন উপমন্যু আর অরুণের উপাখ্যান। উপমন্যু ও অরুণের উপাখ্যান। তাহলে শুনতে থাকুন মহাভারত। সৌতে বলে, অপূর্ব শুনুহ মণিবর, করিব বিচিত্র কথা পুরাণ যে বচন। অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিবন, অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিবন। তার স্থানে শিষ্যগণ করে যে অধ্যায়ন। এক শিষ্য দ্বিজ গাভী কইল সমর্পণ, গুরু আজ্ঞা পেয়ে তারে করেন যে রক্ষণ। কতদিনে বলে গুরু কহ শিষ্য বড় পুষ্ট দেখি যে তোমার কলেবর। কিবা খাও কোথা পাও কহ সত্য বাণী। শুনিয়া বলেন যে শিষ্য, করি জোর পানি। গাভী দোহ নাস্তে জবে পেয়ে বৎসগণ। পশ্চাতে খাই যে আমি করিয়া দহন। গুরু বলে এতদিনে সবই জানা গেল। এই হেতু বৎসগণ দুর্বল যে হইল। আর কভু তুমি না করিও হেন কাজ।
গাভী দুহি খাও তুমি, নাহি ভয় লাজ। গুরু আজ্ঞা শুনি দ্বিজ, গেল গাভী লইয়া। গুরু আজ্ঞা শুনি দ্বিজ বর, গেল যে গাভী লইয়া। কতদিনে পুনঃ বিপ্র কহিল ডাকিয়া, উচিত করিল শিষ্য, না হইল যে রুষ্ট। পুনশ্চ তোমার বর দেখি হৃষ্ট পুষ্ট, গাভী দুগ্ধ পুনঃ বুঝি, গাভী দুগ্ধ পুনঃ বুঝি তুমি কর পান। শিষ্য বলে গোসাঞ্চি করহ অবধান। যেই দিন হইতে তুমি করিলা বারণ, যেই দিন হইতে তুমি করিলা যে বারণ। ভিক্ষা করি নিত্য করি উদয় যে পূরণ। গুরু বলে ভিক্ষা করি পুরহ উদরে, গুরু বলে ভিক্ষা করি পুরহ যে উদরে। এবে ভিক্ষা করি সব আনি দিও মোরে। এত শুনি গাভী লইয়া গেল শিষ্য বর, এত শুনি গাভী লইয়া গেল শিষ্য বর। পুনঃ জিজ্ঞাসিল কত দিবস অন্তর, পুনঃ জিজ্ঞাসিল কত দিবস যে অন্তর। কহ শিষ্য বড় পুষ্ট দেখি তব কায়, কি খাইয়া আজ তুমি বলো যে আমার। শিষ্য বলে গাভী রাখি অরণ্যের ভিতর, রক্ষক রাখিয়া আমি যাই যে নগর। দিবসেতে যত ভিক্ষা দিও তব ঘরে, সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে। হাসিয়া বলেন গুরু এ কোন বিচার, হাসিয়া বলেন যে গুরু এ কোন বিচার। শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি করো যে অপমান। রাত্রি দিবা যত পাও আনি দিব মোরে। এত শুনি গাভী লইয়া গেল যে বন ঘোরে। ক্ষুধায় আকুল তনু ভ্রমে বনে বনে, ক্ষুধায় আকুল তনু ভ্রমে বনে বনে। অর্ধেক কমল পত্র করয়ে ভক্ষণ। নয়ন হইল অর্ধ শিষ্য হইল কায়, নয়ন হইল অর্ধ শিষ্য হইল যে কায়। দেখিতে না পায় তবু গোধন চড়ায়, দেখিতে না পায় তবু গোধন চড়ায়। ভ্রমিতে দেখো দৈবের লিখন, ভ্রমিতে দেখো দৈবের লিখন। ভ্রমিতে দেখো এক দৈবের লিখন। নিদুরোগ কূপ মধ্যে পড়িছে যে ব্রাহ্মণ। সমস্ত দিবস গেল হইল যে সন্ধ্যাকাল, সমস্ত দিবস গেল হইল যে সন্ধ্যাকাল। গৃহেতে আইল যত গোধনের পাল। শিষ্য না দেখিয়া গুরু দুঃখিত অন্তর,
শিষ্য না দেখিয়া গুরু দুঃখিত যে অন্তর। অন্বেষণে গেল দ্বিজ অরণ্যের ভিতর। কোথা গেল উপমন্যু, কোথা গেল উপমন্যু, ডাকে দ্বিজবর। উপমন্যু বলে আমি কূপের ভিতর। গুরু বলে কূপ মধ্যে পড়িলা কি মতে, গুরু বলে কূপ মধ্যে পড়িলা কি মতে। উপমন্যু বলে চক্ষে না পায় দেখিতে। অর্কপদ্ম খাইয়া নয়ন অন্ধ হইল, অর্কপদ্ম খাইয়া নয়ন অন্ধ যে হইল। শুনিয়া আশ্চর্য তবে উপদেশ হইল। দেব বৈদ্য অশ্বিনী কুমার দুইজন শীঘ্র করো দ্বিজবর তাদের যে স্মরণ। এত শুনি দ্বিজ বহু স্তবন করিল, ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল। কূপ হইতে উঠিয়া ধরিলা গুরুপাদ, কূপ হইতে উঠিয়া ধরিলা গুরুপাদ। সন্তুষ্ট হইয়া গুরু কইল যে আশীর্বাদ। চারি বেদ শতশাস্ত্র জানহ সকলে, চারি বেদ শতশাস্ত্র জানহ সকলে। যাহ দ্বিজ নিজ গৃহে পরম যে কুশলে। আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আহ্লাদিত মনে, আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আহ্লাদিত মনে। সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচন, সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে। অরুণী নামেতে শিষ্য ছিল অন্যজন, অরুণী নামেতে শিষ্য ছিল অন্যজন। ডাকি তারে গুরু আজ্ঞা কইল যে ততক্ষণ। ধান্য ক্ষেত্র জল সব যাইছে বহিয়া, জনরত্ন যত্ন করি অলি বাঁধি জল রাখো গিয়া। আজ্ঞা মাত্র অরুণী যে করিল গমন। আলি বাঁধি ধরা বাঁধিবারে বহু করিল যে যতন। দন্তেতে খুঁড়িয়া মাটি বাঁধালেন ফেলে, রাখিতে না পারে মাটি অতি বেগ চলে। পুনঃ শিষ্যবর করিল যে যতন, পুনঃ শিষ্যবর করিল যে যতন। না পারিল ক্ষেত্র জল করিতেছে বন্ধন। জল বহি যায়, গুরু পাছে ক্রোধ করে। আপনি হইল শিষ্য বাধার উপরে। সমস্ত দিবস গেল হইল যে রজনী। না আইল শিষ্য গুরু চলিল আপনি। ক্ষেত্র মধ্যে কিয়া ডাক দিল দ্বিজবর, ক্ষেত্র মধ্যে ডাক দিল দ্বিজবর। ক্ষেত্র মধ্যে ডাক দিল যে দ্বিজবর। শিষ্য বলে শুয়ে আছি বাঁধের উপর। বহু যত্ন করিলাম না রহে
বন্ধন, বহু যত্ন করিলাম না রহে বন্ধন। আপনি শুনাল রাধে তাহার কারণ, শুনিয়া বলিল গুরু এসো এসো হে উঠিয়া। শুনিয়া বলিল যে গুরু এসো হে উঠিয়া। শীঘ্র আসে গুরু পায় প্রমনে লকিয়া। শিষ্যরে দেখিয়া গুরু আনন্দিত মন, শিষ্যরে দেখিয়া গুরু আনন্দিত মন। এরপর ক্রমে ক্রমে ডাকে, ক্রমে ক্রমে ডাকে চারি বেদ। সঙ্গে করি নিজ গৃহে করিল যে গমন। আশিস করিয়া গুরু করিল যে কল্যাণ। চারি বেদ, চারি বেদ শত শাস্ত্রে হোক তব জ্ঞান। চারি বেদ শত শাস্ত্র হোক তব জ্ঞান। এত বলি বিদায় করিল দ্বিজবর। প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘরে, প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘরে। সুধার সমান মহাভারতের কথা, যে জন শুনি তার নাশ হয় দুঃখ ব্যথা। অর্থাৎ অমৃতের সমান এই যে মহাভারতের কথা, যে জন শোনে তার দুঃখ ব্যথা সব নাশ হয়। অরুণী শিষ্যের সে অপূর্ব উপাখ্যান, কাশী কহে শুনিলে জন্মই দিব্য জ্ঞান। কাশী রামদাস কহে শুনিলে জন্মে পেয়ে আপনার এক দিব্য জ্ঞান। এই কথাই বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মহাভারতে আজকের পর্বে উপমন্যু ও অরুণীর উপাখ্যান। আপনাদের কেমন লাগছে মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব এবং জয় শ্রী রাধা কৃষ্ণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন নিজেদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে। আজকের মতো জানাচ্ছি বিদায়। নমস্কার।